সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ঘুরছে আপনার সাথে, শেখ হাসিনার সাথে। তো এই ছবি সম্পর্কে আপনার কাছে একটু শুনতে চাই। অনেকে বলছে যে এটা ফেক কিনা, সেটাও বলছে। না, এটা ফেক না। আমি যে শার্টটা পরে দেখা করেছিলাম সেই শার্টটাই আপনার শোয়ে পড়ে আছে। আচ্ছা। এটা আসলে এটা হুম। আসলে পুরনো ছবি। এটা মানে ফেসবুকে এরকম নানা ছবি কখনো হয়তো একসময় আমি পোস্ট করেছিলাম, কেউ কেউ সেটা সংগ্রহ করে রেখেছিলেন। মানে আমি হুম। সম্প্রতি হুম। দেখা হয়েছে এটা আমি বলছি না, দাবি করি। সম্প্রতি বলতে সর্বশেষ আমি 2024 সালে যখন গিয়েছিলাম তখন তো দেখা হয়েছিল। ফলে তার সঙ্গে হুম। একান্ত সাক্ষাৎকারও নিয়েছিলাম। দিল্লিতে তিনি যখন আসেন সফরে, সেই সময় তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল হোটেলে এবং তিনি আমার একটা বই প্রকাশ করেছিলেন। সেই ছবিটাও ফেসবুকে আছে। হয়তো হুম। ভবিষ্যতে একটু কোথাও দেখাবেন। আম হুম। নিশ্চিতভাবে যেহেতু ১৫ বছরের ওপর তিনি প্রধানমন্ত্রী, ফলে যেকোনো সাংবাদিকের এটা একটা স্বপ্ন যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা। আমার কিন্তু স্বপ্ন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলা। মানে এ ব্যাপারে হুম। আমার কিন্তু কোনো দ্বিধা নেই যে তারেক রহমান তিনি সময় দিলে অবশ্যই আমি তার সঙ্গে গিয়ে কথা বলব। এটা হুম। তো হুম। যেকোনো সাংবাদিক, ভারতের প্রধানমন্ত্রী হোক, বিদেশে যেকোনো প্রধানমন্ত্রী হোক, হুম। প্রত্যেক সাংবাদিক চাইবেন যে যিনি সরকারের শীর্ষে তার হুম। সঙ্গে কথা বলা। তার অর্থ হুম। এই নয় তার রাজনৈতিক আদর্শের আমি সম্পূর্ণ সমর্থক। কিন্তু আমি আসলে একজন ভারতীয় হিসাবে ভারত সরকারের নীতির সমর্থক। ভারত সরকার যাকে বন্ধু মনে করে, আমি তাকে বন্ধু। একজন হুম। ভারতীয় হুম। দেশপ্রেমিক নাগরিক হিসাবে এটা আমি করে থাকি। হুম। তো সেই হিসেবে শেখ হাসিনাকে তো ভারত বন্ধু মনে করে। যেহেতু আশ্রয়ও এখন উনি ভারতের আশ্রয়ে আছেন, তো এটা তো কোনো সন্দেহ নেই। তো তার মানে আপনি ভারত সরকার যাকে বন্ধু মনে করবে তার সাথে এক ধরনের সম্পর্ক বা মানে সেটা আপনি মনে করেন, যেটা আপনি আপনার কথায় বুঝে গেছেন। এর আগেও আপনি বলেছেন যে আপনার সাথে ফোনে কথা হয়েছে, সাক্ষাৎ। এরপরে মানে আমার সাথে লাস্ট কথা বলার পরে আপনার সাথে আর কোনো যোগাযোগ হয়েছে কিনা? মানে আমি জানতে চাচ্ছি যে রয়টার্স কে দেওয়া উনি যে সাক্ষাৎকার, টেলিফোনে যে সাক্ষাৎকার দিয়েছেন, এর আগে পরে আপনার সাথে আর কোনো কথা হয়েছে কিনা? না, তার আগে আমার সঙ্গে কথা হয়েছে। কথা হয়নি তা না, কথা হয়েছে ফোনে। এবং তিনি তখন এটা বলেছিলেন আমাকে যে এখন যারা সাক্ষাৎকার নিতে চান হুম। তারা যদি ইমেইলের মারফতে তারা প্রশ্ন পাঠান তার জবাব দিতে দেব। কিন্তু যদি তার কোনো ব্যাখ্যা তারা চান, তাহলে আমি হুম। ফোনে তাদের সঙ্গে কথা বলতে পারি। আমার হুম। যতদূর জানা আছে এই মুহূর্তে ১২ জন সাংবাদিক অপেক্ষা করছেন ভারত এবং বিদেশে। তার মধ্যে জাপানের সাংবাদিক আছেন, চীনের সাংবাদিক আছেন। অলরেডি তিনি ব্লুমবার্গের সঙ্গে কথা বলেছেন। সেই ইন্টারভিউটা এখনো প্রকাশিত হয়নি। আ হুম। এবং ভারতের প্রায় ৮-১০ টা মিডিয়া, ১ম সারির মিডিয়া সকলেই প্রায় তারা অলরেডি কোয়েশ্চেন পাঠিয়ে দিয়েছে। তার জবাবের তারা অপেক্ষা করছে। কিছুদিনের মধ্যেই ভারতের একটি ১ম সারির ইংরেজি ম্যাগাজিন সম্পূর্ণ একটা কভার স্টোরি বের করতে চলেছে। সেই ইন্টারভিউটা প্রায় শেষ। হুম। ফলে আমি জানি যেটুকু যিনি বলেছিলেন আমাকে যেটা, সেইটাই আরকি এখন তিনি বাস্তবায়ন করছেন। হুম। তখন কিন্তু আমাকে বলেননি তিনি কবে যাবেন। কিন্তু হুম। উল্টো তখন বলেননি কবে যাবেন। কিন্তু যেটা তিনি আসলে লক্ষ্য করলে দেখবেন, আপনি যদি অনুসরণ করেন শেখ হাসিনাকে তাহলে দেখবেন যে আ তিনি ধাপে, ধাপে তার রণনীতি অগ্রগতির কথা ঘোষণা করছেন। ধাপে, ধাপে। হুম। মানে হুম। একবারে বললেন সবটা শেষ হয়ে গেল। হুম। তারপরে এইজন্য তিনি ধাপে, ধাপে এগোচ্ছেন। নানাবিধ আচ্ছা তিনি ইমেইলে কেন দিচ্ছেন, অডিওতে কেন বলছেন না? এবার তিনি সেই হুম। স্যাটিসফাই করলেন, অডিওতে দিলেন। তারপরে আবার প্রশ্ন হচ্ছে কেন ভিডিওতে দিচ্ছেন না? আমি বলছি হুম। অপেক্ষা করুন, হয়তো ভিডিওতেও দিতে পারেন। সেই সিদ্ধান্ত এখনো নেননি, কিন্তু নেবেন নিশ্চিত আরকি। হুম। এবং আমার নিজের ধারণা যে মনে হয়েছে যেটা সত্যি কথা বলতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে বাংলাদেশে এত বড় রাজনীতিবিদ সত্যি আমরা ভারতীয় হিসেবে দেখিনি। বাকি অনেক রাজনীতিবিদ আছেন, অনেকে ভালো রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাজনীতিবিদ। কিন্তু তার মতো সুকৌশলী এবং রণনীতি তৈরি করার মতো এককভাবে চিন্তা করে যেটা তিনি হুম। করছেন, এটা মানে অকল্পনীয়। স্বাভাবিক তিনি একটানা সবথেকে বেশি সময়ের পৃথিবীর মধ্যে প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। ফলে তার যে কূটনৈতিক দক্ষতা এ বিষয়ে কোনো হুম। সংশয় নেই। বোঝা যাচ্ছে তো দেখুন ১ম কথায় আমি বলি, তিনি হুম। আছেন ক্রমাগত বলা হচ্ছে বাংলাদেশ থেকে তার কোনো আর
রেলিভেন্স কিছু নেই, যোগ্যতা কিছু নেই, বা তাকে মানুষ পছন্দ করছে না, কিন্তু সংবাদ হুম মাধ্যমে তিনি কিন্তু শিরোনাম হয়ে বেঁচে আছে। আপনি পছন্দ করুন, অপছন্দ করুন, আলোচনা করতে হুম হবে শেখ হাসিনাকে নিয়ে সকাল থেকে রাত। এটাই তার হুম রাজনৈতিক সফর। এই কিন্তু আলোচনা তো তারেক রহমান নিয়ে হচ্ছে না, ইউনূস নিয়ে তো হচ্ছে না। ইউনূসের বিরুদ্ধে, বরং ইউনূসের বিরুদ্ধে আলোচনা অনেক কিছু চলছে। তার অনেক খবরাখবর বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে। একজন তো ইউনূস ফাইলস বলে একটা বইও বের করেছেন তার বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে। যাই হোক, সেটা এখন আমি দেখিনি, হাতে পৌঁছায়নি, আমি জানি না, মন্তব্য করতে পারবো না। কিন্তু শেখ হাসিনার পক্ষে বিপক্ষে দেখুন আলোচনা চলছে। কিন্তু উনি নির্বাচন মানে 2018 সালে নির্বাচন বলেন, 2024 সালে নির্বাচন বলেন, এগুলো তো আমাদের জানা। 2014 সালে এক ধরনের কৌশল, মানে তিনবারে তিন ধরনের কৌশল অবলম্বন করেছেন, যার জন্য কিন্তু ওনার এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকা। সেই ক্ষমতাকে আপনি ওনার মানে ওনাকে কৃতিত্ব দিচ্ছেন কেন? মানে উনি তো এক ধরনের, ধরেন আপনি প্রেস ক্লাবে ছিলেন, মানে আপনি আগে যেহেতু ভারতীয় প্রেস ক্লাবে ছিলেন, আপনি যদি জোর করে থেকে যেতেন কয়েকবার, আপনি যদি কাউকে নির্বাচন না দিতেন, তাহলে সেটা কি আপনার কৃতিত্ব হতো? না দেখুন, ভারতের প্রেস ক্লাবের তো আমি প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে 4 বার সভাপতি নির্বাচিত হয়েছি। আমাদের বিশ্বের সর্ববৃহৎ ক্লাব, 5,000 সদস্য। আমি তো জোর করে হুম। নির্বাচিত হয়নি, সদস্যরা চেয়েছেন বলে নির্বাচিত না, হয়েছি। আমরা আমি জাস্ট আপনাকে বিব্রত, উদাহরণ আমি দিলাম আর কি। বলছি উনি সবসময় কিন্তু বিরোধীরা এই কথাটাই বলে থাকেন, ও গৌতম রানী নিশ্চয়ই কোনো কারচুপি করে দিচ্ছে। এখন তো আমি সম্প্রতি ভারতের যত প্রেস ক্লাব আছে তাদের সবার সভাপতি নির্বাচিত হয়েছি। সেটাও আগামী ফেডারেশন। 2 বছরের জন্য। ফলে সেগুলো তো মানে আমি বলছি, এখন আপনি ধরুন এটা তো একটা সাফল্য। আপনি সমালোচনা করতে পারেন নিঃসন্দেহে। হুম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩ বার প্রধানমন্ত্রী নেহেরুর রেকর্ডকে ভঙ্গ করেছেন। তাই নিয়ে কি ভারতের কোনো বিরুদ্ধ মত নেই? বিরুদ্ধ মত আছে, কিন্তু তার তো রাজনৈতিক সাফল্য।